আচ্ছা, এমন কি তোমাদের জীবনের সাথেও ঘটেছে যে স্বপ্নের মধ্যে ভুতুড়ে বা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, ঠিক সুবীর বাবুর মতন? যদি ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। চাইলে ঘটনা লিখেও পাঠাতে পারো আমাদের ইমেলেতে। নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের এপিসোডে তোমাদের জানাই অনেক স্বাগত। আজকে যে ঘটনাটি পাঠিয়েছেন বর্ধমান জেলা থেকে সুবীর চ্যাটার্জি। হ্যাঁ, আজকের ঘটনা সুবীর চ্যাটার্জির জীবনে স্বপ্নের মধ্যে যে ভয়ঙ্কর ঘটনা লুকিয়ে আছে, সেই ঘটনাই তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। সুবীর চ্যাটার্জিকে অনেক ধন্যবাদ জানাই গোস্ট ফাইলস একজন নতুন সদস্য হওয়ার জন্য। সুবীর চ্যাটার্জি যেভাবে ঘটনাটি উপস্থাপনা করেছেন, আমি সেভাবেই তোমাদের সামনে তুলে ধরছি। তো আর দেরি না করে চলে যাই সরাসরি ঘটনাতে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক 2013 সালে অক্টোবর মাস। সেই দিনটা ছিল দুর্গাপূজার সপ্তমীর রাত এদিকে অনেক গভীর হয়। জানালার পাশে বসে আছি, তখন ঘড়ির কাঁটা প্রায় 11টা কি 12টা বাজে। জানালার গ্লাস আর পর্দা ভেদ করে চাঁদের আলো আমার পড়ার টেবিলে এসে পড়ে। ব্যাপারটা আরও উপভোগ করার জন্য জানালাটা খুলে দিলাম। চাঁদের আলো আর সাথে সাথে হালকা শীতল বাতাস। পুজোর রাত বলে চারিদিকটা আলো দিয়ে ঘেরা ছিল, কিন্তু দেখে অনেক মনোরম লাগছিল। যেহেতু বাড়িটা ভেতরে বলে, তাই ভেতরে জানালাটা পেছনের দিকে হওয়ায় একটু অন্ধকারও ছিল। হঠাৎ মনে হলো কবিতা লেখার কথা চেপে বসলো মাথার উপর। খানিকক্ষণ ধরে গুনগুন করে গান গাইতে লাগলাম। ভূতের ভয় সেরকম খুব একটা ছিল না, সাহস ছিল। যাই হোক, বেশ কিছু সময় পর হঠাৎই আচমকা রুমঝুম নূপুরের শব্দ মনে হলো। আমি চমকে পেছনের দিকে তাকালাম, কই কিছু তো নেই। আবার বেশ কিছুক্ষণ চুপচাপ থাকলো চারপাশটা। ভাবলাম বাতাসে অন্য কিছু শব্দ হয়তো ভেসে আসছে, এমনি পুজোর রাত। 2 মিনিট পর আবার সেই রুমঝুমঝুম শব্দ। এবার আমি পেছনে না তাকিয়ে সাহসের সাথে চুপচাপ শুনতে লাগলাম। খেয়াল করলাম শব্দটা আমার পিছন দিয়েই এসে আমার টেবিলের উপরে ডান পাশে গিয়ে থামলো। অদ্ভুত ব্যাপার। এদিকে বাড়িতে সবাই গেছে দুর্গাপুজোর উৎসব দেখার জন্য। বাড়ি অন্ধকার, বাড়িতে কেউ নেই। তবে শব্দটা ছিল একটা নূপুরের শব্দ। মানে যদি এক পায়ে নূপুর পরে কেউ হাঁটে তাহলে যেমন শব্দ হয় ঠিক তেমনই। কিন্তু অদ্ভুত ব্যাপার, কাউকে দেখা যাচ্ছে না সেখানে। ঠিক তার কিছুক্ষণ পর আবার চুরির শব্দ মনে হলো কেউ হাতে চুরি পরে হাতটা টেবিলের ওরকম ধাড়াম করে রাখলো। আমি একটু ভয় পেয়ে গেলাম। তৎক্ষণাৎ আচমকা জিজ্ঞাসা করলাম, কে কে এসেছে এখানে? এগুলো কি হচ্ছে? মিনিট কয়েক বাদে আবার যেন রুমঝুমঝুম সেই শব্দটা। তারপর ঠিক সেই পথেই এই শব্দটা আসছিল। সে পথে চলে যেতে যেতে এক সময় শব্দটা মিলিয়ে গেল। সাথে সাথে আমি চেয়ার থেকে উঠে বেডে গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। আকাশে মেঘও নেই, আবার চাঁদও নেই,
বেশ ঠান্ডা একটা পরিবেশ, তবে গাটা যেন কীরকম লোম শিউরে উঠছিল। বাতাসের উপস্থিতিও নেই, তাও যেন শুনতে পাচ্ছিলাম সেই নূপুরের শব্দ। পেছনে তাকিয়ে দেখি হঠাৎই সাদা শাড়ি পরা এক তরুণী যেন হেঁটে হেঁটে আমার দিকে আসছে। আমি জোরে চিৎকার করে বলতে লাগলাম, মা, মা! কিন্তু মা তো নেই। মা অনেকবার বলেছিল, চল আমার সাথে ঠাকুর দেখে আসবি। আমি গেলাম না। তৎক্ষণাৎ খেয়াল করলাম তার এক পায়ে নূপুর নেই, অন্য পায়ে নীল একটা নূপুর। চোখে মুখে বিষণ্ণতায় রাগে ভরা। আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, কে কে তুমি? তুমি কে? আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। উত্তরে এলো, তোর মরণ আমি। তারপর হঠাৎই যেন আমার ঘুমটা ভেঙে গেল। নিজেকে আবিষ্কার করলাম বিছানায়। বুঝতে পারলাম না এটা স্বপ্ন না সত্যি। ভোর হতেই মাকে জিজ্ঞাসা করলাম, মা, আজকে কি বার? মা বলল, আজকে তো বুধবার, আজকে তো সপ্তমী। এটা ভাবতে ভাবতে যেন উঠে বসতে যাই, তখনই ডান পাশে দেখি সেই নীল নূপুরটা পড়ে আছে। তাহলে প্রশ্ন, এটা যদি স্বপ্নই হয়, তাহলে নীল নূপুরটা কোথা থেকে এলো আমার কাছে? এই প্রশ্নের উত্তর আজও আমার কাছে অজানা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি তোমাদের কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারো। ঘটনা কেমন লাগলো, কোন ধরনের ঘটনা তোমরা শুনতে চাও সেটাও কমেন্টে লিখতে পারো। একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতে পারি তোমাদের কাছ থেকে। ঘটনাটি যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চ্যানেলটিকে। আর ততক্ষণে তোমরা তোমাদের ঘটনা লিখে পাঠাও আমার কাছে। আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। ঘটনাটি সত্য না মিথ্যা এটা যাচাই করার কাজ গোস্ট ফাইলসের নয়। গোস্ট ফাইলসের কাজ হলো শুধু দর্শকদের অর্থাৎ ইউটিউব বন্ধুদের আনন্দ দান করা। তো ফ্রেন্ডস, তোমরা ততক্ষণে ঘটনা লেখো আর আমি ফিরে আসছি পরের এপিসোড নিয়ে। গুড নাইট।